টেস্টের পর পড়াশোনা করে জীববিজ্ঞানের মতো থিওরিটিক্যাল সাবজেক্টে 95+ মার্ক, এগুলো আসলে আমাদের সময়ও হতো না। কিন্তু রিসেন্টলি আমার অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ দিয়ে বলে, আপু আপনার কৌশল অবলম্বন করার কারণে 95+ না 98 পেয়েছি, 99 পেয়েছি। অর্থাৎ বোর্ডগুলোতে গতানুগতিক ধারা থেকে ভিন্ন ধাঁচের ধারায় গিয়ে খাতাগুলো দেখলেও 95+ মার্ক কিন্তু ঠিকই যারা ভালো লিখতেছে তাদেরকে কিন্তু দিচ্ছে। তো আজকে আমি বলবো যে তোমার জীববিজ্ঞানের পড়াটা যদি তুমি কিচ্ছু না পড়ে থাকো, কোনো যায় আসে না, কিভাবে টেস্টের পর পড়াশোনা করবা এবং কিভাবে সর্বোচ্চ মার্কটা তুমি অর্জন করতে পারবা। তো আমরা জানি যেহেতু এটা আমাদের শর্ট সিলেবাস, সো খুবই অবভিয়াস ব্যাপার যে আমাদের কিছু কিছু চ্যাপ্টারই আছে। তো আমরা জানি 1, 2, 3, 4 আর 11, 12, 13 এই 6টা অধ্যায় আছে। এই 6টা অধ্যায়ে আমাদের প্রশ্ন বন্টন কাঠামো অনুযায়ী সিকিউ 4টা লিখতে হবে, এসকিউ মানে শর্ট কোশ্চিন 5টা লিখতে হবে, এমসিকিউ 25টা এবং হচ্ছে প্র্যাকটিক্যালে 25 থাকছে। সো রিটেন পার্টে 50 থাকছে আমরা বলতে পারি। তো আমরা আগে খেয়াল করি যে সিকিউ যেহেতু 4টা লিখতে হবে, দ্যাট মিনস যে 4টা অধ্যায় যদি আমরা ভালো করে পড়ি তাহলে কিন্তু সেই 4টা অধ্যায় থেকে কোশ্চিন আসবে। শর্ট সিলেবাস মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চিন আসবে এবং 4টা অধ্যায় ভালো করে পড়লেই আসলে কমন পড়ে যাবে সিকিউ। এখানে তুমি মানে গুড পার্ট মানে যদি চাও যে হ্যাঁ আমি একটু সেফ সাইডে যাব, তাহলে তুমি কিন্তু 5টা অধ্যায় পড়তে পারো, ঠিক আছে। আমাদের 6টা না, মোট 7টা চ্যাপ্টার হচ্ছে শর্ট সিলেবাসে আছে। 14টার মধ্যে শর্ট সিলেবাসে হাফ চ্যাপ্টার, 7টা চ্যাপ্টার আছে। তো 7টার মধ্যে আমরা যদি 4টা চ্যাপ্টার খুবই ভালো করে পড়ি আমরা কিন্তু মার্ক এনশিওর করতে পারবো। এখন যে কিছুই পড়ো নাই বা যে পড়েও ফেলেছো তার কথাও বলবো, এখান থেকে তুমি কোন চ্যাপ্টারগুলো সিকিউর জন্য চয়েস করবা। চ্যাপ্টার 1 কিন্তু পয়েন্ট করে লিখতে হবে। এখানে কোনো ধরনের চিত্র নাই, কোনো কোশ্চিন এখানে চিত্র নাই, বাট পয়েন্টটা এনশিওর করতে হবে, লেখার ধরনটা এনশিওর করতে হবে। এবং এগুলো তোমরা আমার সৃজনশীল লেখার কৌশলের যেই জীববিজ্ঞানের যে প্লেলিস্টটা আছে সেখানে পাবা। এছাড়াও চিত্র অঙ্কনের কৌশলের প্লেলিস্টে তোমরা চিত্র অঙ্কনটা পাবা। তো দ্বিতীয় অধ্যায় যেটা, এটা আমি সাজেস্ট করব কখনোই সিকিউর জন্য টার্গেট না রাখতে। এত বড় চ্যাপ্টার, এতগুলো চিত্র, কোনটা প্র্যাকটিস করবা, কিভাবে গিয়ে লিখবা, ভেজাল পেকে যাবে, দরকার নাই। 3 নম্বর, এই অধ্যায়টা কঠিন লাগলেও এই অধ্যায়টা তোমাকে পড়তেই হবে, পরেও পড়তে হবে। সো বেটার তুমি এখনই পড়ে ফেলো এবং চিত্র সহ, এবং চিত্র খুবই সহজ করে আঁকা কিন্তু আমার চিত্র অঙ্কন কৌশলে দেওয়া আছে। 4র্থ অধ্যায়, 11 অধ্যায় পড়বা, কারণ 11 অধ্যায় কিন্তু এবার শুধু উদ্ভিদ প্রজননের অংশ আছে, প্রাণী প্রজননের অংশ নাই। ওটা কেউ পড়তে যাবা না ভুলে, ওটা বোর্ড পরীক্ষায় আসবে না, স্কুলে আসলে আসতে পারে, বোর্ড পরীক্ষায় আসবে না। এবং এই 4টা অধ্যায়ের পরে দ্বাদশ অধ্যায়টা একটু বড়, বাট এখানেও চিত্র আছে, কিন্তু তুমি চাইলে এটাকেও ইনক্লুড করতে পারো। আমি কিন্তু 5টা চ্যাপ্টার দাগালাম, এর মধ্যে 4টা চ্যাপ্টার তুমি সৃজনশীলের জন্য এত ভালো করে পড়বা যেন এখান থেকে শর্ট কোশ্চিন এবং আমাদের যে কোশ্চিনটা বলে এমসিকিউ, এটা আসলে তুমি যেন কিচ্ছু মিস না হয়। বিশ্বাস করো, এই 5টা চ্যাপ্টার পড়লেই তুমি 80+ তো চোখ বন্ধ করে পাওয়া যাবে। চোখ যদি বন্ধ করে পড়ো তাও 80+ পাবা, তুমি 90+ পাবা, ভাগ্য ভালো থাকলে তুমি 95+ পাবা। যদি তোমার পড়ার কৌশল, লেখার কৌশল, পরীক্ষার হল পর্যন্ত গিয়ে বেস্ট এফোর্ট দেওয়ার ক্যাপাবিলিটিটা থাকে। আর 13 নম্বর চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার যারা আরও ভালো করতে চাও তারা এটা এমসিকিউর জন্য দাগিয়ে দাগিয়ে পড়বা। গাইড থেকে, টেস্ট পেপার থেকে অনুধাবন কোশ্চিন, শর্ট কোশ্চিনগুলো আলাদা আলাদা করে পড়ে ফেলবা। এইটুকু করলেই তুমি ইজিলি বায়োলজিতে ভালো মার্ক অর্জন করতে পারবা। এখন কথা হচ্ছে তুমি তো এতদিন কিছু পড়ো নাই, তুমি এই 5টা চ্যাপ্টার কিভাবে পড়বা। তুমি একটু চিন্তা করে দেখো যে পরীক্ষার আগে তোমার কয় সপ্তাহ টাইম আছে। যদি তুমি দেখো যে পরীক্ষার আগে তোমার 10 সপ্তাহ টাইম আছে, তাহলে কিন্তু তুমি প্রতি সপ্তাহে হাফ চ্যাপ্টার করে কমপ্লিট করলেও তোমার শেষ হয়ে যাবে। প্রতি সপ্তাহে তুমি জীববিজ্ঞানের জাস্ট একটা চ্যাপ্টার কমপ্লিট করবা। এটা কি তোমার কাছে অনেক বড় কিছু? অবশ্যই না। এবং এমনও করতে পারো তুমি হচ্ছে প্রথম সপ্তাহে বইটা পড়লা, দ্বিতীয় সপ্তাহে চিত্র প্র্যাকটিস করলা এবং পয়েন্টগুলোর নাম হচ্ছে তুমি লিখে ফেললা। আমি সবসময় বলি পয়েন্টের নাম লিখবো এবং ভিতরে আমরা নিজের মতো করে বর্ণনা যা মন চাই তাই হচ্ছে লিখবো।
এবং বায়োলজিতে এমসিকিউতে অনেকে বলো আপু কিভাবে ভালো করব, বই যদি ভালো করে পড়ো কোনো ধরনের গাইড টেস্ট পেপার থেকে এমসিকিউ প্র্যাকটিস করার কোনো প্রয়োজনীয়তা নাই। এমনকি সৃজনশীল প্রশ্ন আসলে প্র্যাকটিস করার দরকার নেই, বাট তুমি তোমার মানসিক শান্তির জন্য একটু বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো একটু দেখতে পারো। আর এবার যেহেতু শর্ট কোশ্চিন আসছে, তো শর্ট কোশ্চিনটা একটু বেশি বেশি প্র্যাকটিস করবা, কারণ ভালো মার্ক অর্জনের মেন অন্তরায় হয়ে দাঁড়াবে হচ্ছে এই শর্ট কোশ্চিনগুলো এই বছরে। তো আমি যেটা বলতেছিলাম, তোমার কাজ হবে এই 5টা চ্যাপ্টার খুবই ভালো করে পড়া, এখান থেকে যা আসবে তুমি পেয়ে যাবা, কারণ শর্ট কোশ্চিনেরও তোমার 7টার মধ্যে থেকে 5টা লিখতে হবে, তো সেখানেও তোমার অপশন থাকবে, সিকিউতে তো অপশন অবশ্যই থাকতেছে। আর এই 2টা চ্যাপ্টার তুমি হচ্ছে শুধু এমসিকিউর জন্য দাগাই পড়বা। এবং তোমার রুটিনটা হবে প্রথম সপ্তাহে সপ্তাহ নাম্বার 1-এ বইটা পড়া, সপ্তাহ নম্বর 2-তে গিয়ে হচ্ছে তোমার চিত্রগুলো প্র্যাকটিস করা, পয়েন্টের নামগুলো লিখে ফেলা খাতায়, এটা। এখন প্রথম সপ্তাহে যখন বইটা পড়তেছো তখন কিভাবে পড়বা? অবশ্যই তুমি বায়োলজি প্রতিদিন পড়বা না, হয় রবি মঙ্গল বৃহস্পতি শনি সোম বুধ এইভাবে একটা টাইম করে তুমি বায়োলজি পড়বা। এবং বায়োলজির মতো অন্য আরেকটা সাবজেক্টকে তুমি ওখানে স্ল্যাশ হিসেবে অপশন হিসেবে রাখতে পারো, যেটা তোমার কাছে সহজ লাগে। তোমার কাছে যদি রসায়ন সহজ লাগে তুমি রসায়ন স্ল্যাশে রাখতে পারো। তোমার কাছে যদি মনে হয় যে তুমি এখানে ধর্ম বা বাংলাদেশের বিশ্ব পরিচয় স্ল্যাশে রাখতে চাও, সেটা রাখতে পারো। স্ল্যাশ বলতে আমি অবলিকের কথা বলছি, অর্থাৎ রবি মঙ্গল বৃহস্পতিবারে এটা পড়লে শনি সোম বুধে আরেকটা পড়ার কথা। এবং প্রতিটা অধ্যায় অবশ্যই, যেহেতু তুমি সপ্তাহে 3 দিন পড়ছো, 3টা ভাগে শুরুতেই ভাগ করে নিবা, প্রতিদিন 1 ভাগ করে করে পড়বা। তো এইভাবে পড়লে ইনশাল্লাহ তুমি বায়োলজি তো কমপ্লিট করতে পারবাই। এবং আমরা যেটা বললাম যে আমাদের হচ্ছে টেস্টের পর এসএসসিতে জীববিজ্ঞানের মানে 95 যে পাওয়ার যে কৌশলটা, সেটা তুমি ইজিলি রপ্ত করতে পারবা। এছাড়াও তোমার যদি কোনো প্রশ্ন থাকে যে আপু এইটাতে সমস্যা, তুমি অবশ্যই কমেন্টে জানাবা। আমি যেহেতু এই ভিডিওটা তোমার জন্য মেক করছি, সো ইনশাল্লাহ আমি কমেন্টে তোমাদের রিপ্লাই দিয়ে দিব। তো আশা করছি বায়োলজিতে 95+ না 98+ পেয়ে আমাকে মেসেজ দিবা, সেই আশায় থাকলাম। সবাইকে বেস্ট অফ লাক।